হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট আপডেট বিগত ভিডিওতে যেটা দিছিলাম ওই আপডেটটা আবার 100% টেক কারেন্সি সহকারে আপডেট কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো নেক্সট আপডেট আমরা যাব। তো প্রথমে বলে রাখতেছি, আপডেট দিছি 3 দিন আগে। এখন মার্কেটের মধ্যে পর্যাপ্ত ভলিউম নাই, যার জন্য মার্কেট মুভমেন্ট খুবই একটা ন্যারো জোনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, যার জন্য আপডেটগুলো কমপ্লিট হতেও একটু ডিলে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে যেরকম আপডেট দিচ্ছি ওইভাবেই হচ্ছে। ঠিক আছে, আমি যদি 10 দিন আগে বলে রাখি যে কারেকশনটা হবে, 10 দিন পরে দেখা যাচ্ছে সেই কারেকশনটাই হচ্ছে মার্কেটের মধ্যে। ঠিক আছে, তো সুতরাং মাঝখান থেকে আমাদের কি হচ্ছে, ধৈর্যটা থাকতেছে না। 10 দিনের মধ্যে ছোট ছোট পাম্প আসতেছে, ওই পাম্পের মধ্যে আমরা কৌতূহল হয়ে এন্ট্রি করে ফেলতেছি এবং যে ফান্ডটুকু আছে ওইটুকু আটকা পড়ে যাচ্ছে আবার। কারণ 10 ক্যান্ডেলে যেইটুকু পাম্প হচ্ছে, এক ক্যান্ডেলের মাধ্যমে আবার সেই ডাম্প হয়ে সম্পূর্ণটা কভার করে দিচ্ছে। ঠিক আছে, তো দিন শেষে দেখা যাচ্ছে লসই হচ্ছে। কেন? কারণ মার্কেট মুভমেন্ট যেভাবে দিচ্ছি ডিলে হচ্ছে, কিন্তু আপনারা আগে পাকনামি করে অনেকে এন্ট্রি করতে, সবার কথা বলতেছেন, অনেকে এন্ট্রি করে ফেলতেছেন, এই জন্য এই অবস্থাটা হচ্ছে বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, তো যে জোনগুলোর কথা বলি আমি, যে এই জোন গেলে এখানে আসার সম্ভাবনা বেশি, এখানে আসলে ট্রেড নেবেন, ওই জোনগুলোর জন্য যদি বর্তমানে ওয়েট করতে পারেন, তাহলে ওইখান থেকে সেভ, মানে আসা মাত্র এখান থেকে 10-15% প্রফিট চোখ বন্ধ করে পাবেন। ঠিক আছে, এখন যদি ছোটো ছোটো মুভমেন্ট ধরতে যান, 5%, 3%, 2% মুভমেন্ট ধরতে যান, কিন্তু দেখবেন হঠাৎ করে একটা ক্র্যাশ আসবো, একদম একটানা 10%, 3% ধরতে গিয়ে আপনার 10% লস নিয়ে বসে থাকা লাগবে। ঠিক আছে, তো বর্তমানে যে জোনগুলো আছে ট্রেডিংয়ের, ওই জোনগুলোর মধ্যে ট্রেড করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ প্রফিট নিয়ে বের হইতে পারবেন। প্রিভিয়াস ভিডিওর মধ্যে আমি অনেক কিছু দেখাইছি। আমি আমার ফ্রি গ্রুপে চলে যাচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, যারা অবশ্যই জয়েন থাকবেন। এখানে ইমার্জেন্সি আপডেটগুলো পাবলিশ করা হয়। ঠিক আছে, তো এখানে দেখেন কি বলা হয়েছিল, ইথিরিয়ামের মধ্যে একটা এক্স্যাক্ট মুভমেন্ট ড্র করে দেওয়া ছিল। কীরকম, যে আমি দেখাচ্ছি আগের প্রিভিয়াস পোস্টের মধ্যে এরকমভাবে একটা মুভমেন্ট দেওয়া ছিল, এনে ছিল 3155 সামথিং, ওই পর্যন্ত আসবে, তারপর একটা পাম্প হবে এই রেজিস্ট্যান্স পর্যন্ত, তারপর এখান থেকে শিওর ডাম্প হবে। কেমনে বলছিলাম দেখেন, এখান থেকে যখন লোয়ার হাই এরকম করতে করতে হায়ার লো, মানে উপরের দিকে যাইতেছিল, এটা কিন্তু শার্প একটা আপ ট্রেন্ডের মধ্যে ছিল, যেখানে ড্র করে দিয়েছিলাম। কিন্তু আমি কেন বলছি যে এখান থেকেই কারেকশন হবে, এটাকে আপনারা একবার ভেবে দেখছেন যে এইখান থেকেই কারেকশন হবে? পরবর্তীতে কী হয়েছে, এই যে এক্স্যাক্ট মুভমেন্ট, ঠিক আছে, 3155 পর্যন্ত এক্স্যাক্ট মুভমেন্ট বলছিলাম, এখান থেকে পাম্প হবে, এক্স্যাক্ট এখান থেকেই পাম্প হচ্ছিল। তারপর এভাবে বলছিলাম রিজেকশন হবে। বর্তমানে যদি চার্টটা দেখেন, মানে কি বলবো আপনাদেরকে, এই যে 3155, এখান থেকে যদি লং নিতে পারতেন আপনারা, আপনাদেরকে তো জোন বলে দিই আমি। ঠিক আছে, ওই জোন থেকে যদি আপনারা লং নিতে পারেন, নেওয়ার আগে আমাকে অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবেন যদি নিতে চান। তবু আপনাদেরকে বলতেছি, যদি এখান থেকেও নিতেন এই পর্যন্ত পাম্প পাইতেন। তারপরে এখান থেকে বলছিলাম শিওর ডাম্প হবে। বর্তমানে কি হচ্ছে, ঠিক আছে, শিওর প্রেডিকশন করে দিই, তো এই জন্য আপনাদের ধৈর্য থাকে না। ঠিক আছে, মার্কেট কিন্তু দিন শেষে ওইভাবে যাবে যেভাবে বলবো, কিন্তু মাঝখান থেকে আপনাদেরকে প্যারা দিব, আর আপনার প্যারা নিতে ইচ্ছুক। যাই হোক, বেশি কিছু বললাম না, আমি নেক্সট আপডেটে চলে যাচ্ছি। ইথিরিয়ামের মধ্যে ফাইনাল ডাম্প বা কতটুকু কারেকশন হইতে পারে, এখানে একটা এন্ট্রি দরকার ছিল। যারা এন্ট্রি করছে না, করার দরকার নাই। লোয়ার টাইম ফ্রেমের মধ্যে এখনো মার্কেট বুলিশ না। ঠিক আছে, লোয়ার টাইম ফ্রেমের মধ্যে এখনো মার্কেট বুলিশ হতে পারে নাই। ইথিরিয়ামের মধ্যে আরও কারেকশন প্রয়োজন। কতটুকু, 2475 না কত বলছিলাম, আমার খেয়াল নাই। এটা ধরে রাখতে পারেন 2480-র দিকে, এই লেভেলটা ধরে রাখতে পারেন। এই পর্যন্ত কারেকশন হবে, এটা শিওর থাকতে পারেন, যেটা আমি প্রিভিয়াস ভিডিওর মধ্যে বা প্রত্যেক ভিডিওর মধ্যে আপনাদেরকে মেনশন করে দিই জোনটা। ঠিক আছে, ইথিরিয়ামের মধ্যে যদি লোয়ার টাইম ফ্রেমে দেখেন, 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে, মানে একদম একটা ট্রেন্ড, মানে কি বলবো, বর্তমান ট্রেন্ডটাই এরকম হইতেছে যে প্রত্যেকটা জায়গার মধ্যে দেখেন, এই জায়গার মধ্যে এরকমভাবে বেয়ার ফ্ল্যাগ বা বেয়ার স্পিনার প্যাটার্ন, বেয়ার ফ্ল্যাগ। ঠিক আছে, এই যে এখানে বেয়ার ফ্ল্যাগ, তারপর এই জায়গাটার মধ্যে বেয়ার ফ্ল্যাগ, এরকম প্যাটার্ন বর্তমানে এইভাবে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ হইতেছে বর্তমান সময়ের মধ্যে। ওকে, এইভাবে কন্টিনিউ হচ্ছে। তো এখান থেকে যদি আসে তাহলে তারপর এইভাবে আসবে, কিন্তু আমাদের ফাইনাল গন্তব্য কতটুকু হবে, আপাতত লোয়ার টাইম ফ্রেমের মধ্যে এই লেভেলটা 2481, এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে, ইথিরিয়ামের মধ্যে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এই লেভেলে আসলে তারপর আমি আপডেট করবো ফ্রি ইয়ের মধ্যে, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, যেখানে এন্ট্রি করলে ভালো হবে নাকি খারাপ হবে, ওই জোনটার প্রতি ফোকাস রাখবেন সবাই। ওকে, ওই সময়টার জন্য ফোকাস রাখবেন, এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই পিন করে রাখবেন সবাই, কারণ ইমার্জেন্সি আপডেটগুলো এখানেই পাবেন। যে কোনো একটা মিস্টেকের কারণে এন্ট্রি মিস হয়ে যেতে পারে। ওকে, তো এটা ছিল মোটামুটি ইথিরিয়ামের আপডেট, ইথিরিয়ামের ওভারভিউ। ইথিরিয়াম এই পর্যন্ত আসার সম্ভাবনা সব থেকে বেশি, যেটা আমি আগে প্রায় এক মাস ধরে এই জোনটার কথা বলতেছি। 1 মাস ধরে ধৈর্য, কিন্তু ট্রেড না করে ধৈর্য কিন্তু সবার থাকে না। তো বর্তমানে দেখেন মার্কেট কিন্তু এইভাবে নিচে আসতেছে। এখন অনেকে এন্ট্রি করে ফেলছিলেন কোথায়, যে এই হায়ার হাই দেখে এন্ট্রি করে ফেলছিলেন। অনেক গ্রুপের মধ্যে বলতেছিল যে ভাই শুরু হয়ে গেছে লেয়ার এন্ট্রি, পরে এখানে নিছেন, হয়তো বা ট্র্যাপে পড়ে গেছেন। কিন্তু যেটা বলছি ওই পর্যন্ত কিন্তু দিন শেষে আসবো, কিন্তু মাঝখান থেকে 1 মাস ট্রেডিং করার মতো ধৈর্য কিন্তু আপনার হাতে থাকবো না। ঠিক আছে, তো যেটা পরবর্তী টাইমে আমি দেখতেছি বিটকয়েনের মধ্যে কী বিটকয়েন মুভমেন্ট, মানে এটা এই জায়গাটার মধ্যে যখন ছিল 92,000, ওই সময়টার আপডেট আমার। এখান থেকে এভাবে কারেকশন হবে, এক্স্যাক্ট মুভমেন্ট ড্র করে দেওয়া ছিল, কীভাবে কোথা থেকে কারেকশন হবে, কীভাবে ঢেউ খেয়ে যাইবো মার্কেট, সম্পূর্ণ ভিডিওর মানে এইভাবে বলে দিয়েছিলাম আপনাদেরকে ড্র করে। যদি বিশ্বাস না হয় আমার টেলিগ্রাম চ্যানেলে দেখবেন এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, এটা তো ওই যে এখানে পাম্প হবে, পাম্প হওয়ার পর আপনাদেরকে অ্যালার্ট করছিলাম বিটকয়েন রিজেকশন লেভেলের কাছাকাছি আছে। হ্যাঁ,
তারপর এখান থেকে পাম্প হবে বলছিলাম কত তারিখে, বিটকয়েন কতটুকু পাম্প হবে একদিন জিজ্ঞাসা করছিল, আমি বলছিলাম এইখান থেকে পাম্প হবে কত, ঠিক আছে, নাকি নিচেই যাবে। তো এখান থেকে পাম্প হবে আমি প্রেডিকশন করছিলাম। তো দেখা যাচ্ছে দিন শেষে এখান থেকে পাম্প হয়েছিল, এবং পাম্প হওয়ার পর আপনাদেরকে কি বলছিলাম যে এখান থেকে বিটকয়েন রিজেকশন নেবে, রিজেকশন জোনের কাছাকাছি আছে, ঠিক আছে। তো এই দেখেন একটু পরেই মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে নিছে, 90,000 যে গেছিলো 90,000 থেকে এক্সাক্ট কারেকশন হয়ে গেছে, ঠিক আছে। এই ছিল মোটামুটি ওভারভিউ। আমি তো সমস্ত কিছু বলে দিচ্ছি যে কীভাবে কী হবে মুভমেন্ট। তবু যদি আপনারা না বুঝেন তাহলে ভাই আমার এখানে আর তো কোনো কিছু করার নাই, তাই না? আমি তো সমস্ত কিছু বলে দিচ্ছি, এখন নাম মানা না মানার দায়িত্ব আপনার কিন্তু আমি খাওয়াই দিতে পারবো না বা গিলাই দিতে পারবো না, ঠিক আছে। ট্রেডিং করবেন নিজের ইচ্ছায়, আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দিতে পারবো। এই ছিল মোটামুটি বিটকয়েন ওভারভিউ। বিটকয়েনের মধ্যে মোটামুটি কারেকশন হবে আপনার 74 থেকে 76,000 লেভেল, এটা হচ্ছে বিটকয়েনের ডাম্পিং এরিয়া বর্তমান সময়ের মধ্যে। ডেলি টাইম ফ্রেমের মধ্যে যে চার্টটা দিয়েছিলাম আপনাদেরকে, আশা করি খেয়াল আছে, এই চার্টের কথা বলতেছি। সেম চার্ট সেম প্যাটার্ন, ঠিক আছে, সেম চার্ট সেম প্যাটার্ন। এই যে এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, আর এই জায়গাটার মধ্যে কম্পেয়ার করে দেখেন। এখানে একটা উইক মার্ক ছিল, এখানে একটা উইক মার্ক ছিল, তারপর আবার একটা দিন শেষে এখানে ঘুরে আসছে, এই উইক মারার পর পাম্প হয়েছে, দিন শেষে আবার এখানে ঘুরে আসতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বটম লেভেল, আশা করতেছি এটার মধ্যে বটম হবে ইনশাল্লাহ। আর আমাদের বটম কনফার্মেশন কবে হবে এটাও আপনাদেরকে ডেটটা বলে দিছি, যদি মনে না থাকে। এই যে এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, এই যে এখানে 78 দিন 78 দিন দুঃখিত, এই যে এখানে 78 দিন কত তারিখ হইতেছে আপনার 24-25 তারিখের দিকে, ঠিক আছে। তো 24-25 তারিখের আগে মার্কেটের মধ্যে ক্র্যাশ হওয়া বা কারেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এটা প্রত্যেক দিন আপনাদেরকে বলতেছি, জিনিসটা মাথায় রেখেন, এটা মাথায় রেখে আপনারা ট্রেড করতে পারেন, বা আপনারা সেলফ অ্যানালিসিস করে নিন। এটা যে হবে এটা আমি জিওর দেবো না, মার্কেট মুভমেন্ট বিপরীত হতে পারে, কিন্তু টেকনিক্যালি এতটুকু আসা প্রয়োজন, এটা আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এই ছিল মোটামুটি ওভারভিউ বিটকয়েনের। তো ডোমিনেন্সের কি আপডেট, ডোমিনেন্স আপডেট আমি এটা প্রি গ্রুপে দিয়ে রাখছি আপনাদেরকে অনেক আগের, কোথায় যেন ডোমিনেন্সের মধ্যে কি বলা হয়েছিল আগের আপডেটের মধ্যে, খেয়াল করে দেখেন। ডোমিনেন্স একটা অনেক আগের প্রেডিকশন, এটা আমার নভেম্বর, কত তারিখ, নভেম্বরের মাসের তারিখ আপডেট এটা, ঠিক আছে। নভেম্বর মাসে বলছিলাম, নভেম্বর পর এখন ডিসেম্বর, প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাস আগে কি বলছিলাম, এখান থেকে পাম্প হবে, কারেকশন সাইডওয়েজ হবে, তারপর আবার পাম্প হবে, ঠিক আছে। এক্সাক্ট মুভমেন্ট বলে দিয়েছিলাম আপনাদেরকে। তো দেখেন এভাবে পাম্প হয়ে হইতেছিল, সাইডওয়েজ হয়েছে, তারপর এখান থেকে আবার পাম্প হয়ে সাইডওয়েজ হবে, তারপর বর্তমান সময় দেখেন পাম্প হয়ে এই যে সাইডওয়েজ বলছিলাম, সাইডওয়েজ হয়ে এখন পাম্প হচ্ছে। কতটুকু রিজেকশন লেভেল, 2টা রিজেকশন লেভেল দিয়েছিলাম গত ভিডিওতে, এই 2টা লেভেল আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। ডোমিনেন্সের মধ্যে দেখেন খেয়াল করে, 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে ডোমিনেন্সের মধ্যে যে পাম্পটুকু এক্সপেকটেশন রাখছিলাম, ডোমিনেন্স কিন্তু পাম্প হচ্ছে। বর্তমানে বিটকয়েন যে পাম্প হয়েছিল, ওই পাম্পের মধ্যে ডোমিনেন্সও পাম্প করছে, পাশাপাশি অল্টকয়েনকে ব্যাকআপ দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এটা মোটামুটি একটা ভালো ছিল আমাদের জন্য। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখন যদি বিটকয়েন ডাউন হয়, ডোমিনেন্সের মধ্যে পাম্প কন্টিনিউ হবে। ডোমিনেন্স একটা রিজেকশন লেভেল দিয়েছে 2টা, মাথায় থাকার কথা আপনাদেরকে। এই লেভেলটা 60.25 লেভেল, এটার উপর একটা উইক মেরে যদি একটু উইকনেস দেখায়, তাহলে যদি কারেকশন হয় আর বিটকয়েন পাশাপাশি কারেকশন হয়, তাহলে কারেকশন মানে বেশি একটা তফাৎ ফেলবে না। কিন্তু দেখা যাচ্ছে এটার উপর যদি এরকম বড় বড় গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে যদি পাম্প কন্টিনিউ করে, তাহলে দেখবেন এটার উপরে চলে যাবে ডোমিনেন্স, ঠিক আছে। তো ডোমিনেন্সের মধ্যে মোটামুটি আরেকটা পাম্প হবে, এটা অনেক আগের বলা, আমার আজকে কালকের বলা না, এটা প্রায় 1 মাস আগের কথা, 1 মাস আগের প্রেডিকশন ছিল, 1 মাস আগের, মানে এই আপডেট আর চার্টটা আমি আপনাদেরকে 1 মাস ধরে আপডেট করতেছি, এবং এইটাই হচ্ছে দিন শেষে, ঠিক আছে। তো এটা ছিল ডোমিনেন্সের ওভারভিউ। ডোমিনেন্স আরও পাম্প হবে ইনশাল্লাহ, আর ডোমিনেন্স পাম্প হলে তো অবস্থা খারাপ হবে অল্টকয়েনের মধ্যে, ঠিক আছে। টোটাল থ্রিটা হচ্ছে অল্টকয়েনের মার্কেট ক্যাপ। এটার মধ্যে একটা প্রেডিকশন করে দিয়েছিলাম গতকালকে, যে বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হচ্ছে, আর এটা সাকসেসফুল প্লে আউট হলে ডাউন হবে। আর কি বলছিলাম এখানে, লং ট্রেড সেফ না, চাইলে স্টপ লস দিয়ে শর্ট ট্রেড নিতে পারেন, এবং বর্তমানে দেখা যাচ্ছে কারেকশন হচ্ছে। টোটাল 3 যদি চারটা দেখি বর্তমান সময়ের মধ্যে, এই দেখেন কালকের প্রেডিকশন ছিল এটা, এই আর কি এরকমভাবে যাবে, ঠিক আছে। এরকমভাবে কারেকশন হচ্ছে, কারেকশন প্রেডিকশন করে দিয়েছিলাম এবং কারেকশন হচ্ছে বর্তমানে, ঠিক আছে। এই ছিল মোটামুটি ওভারভিউ। আর ডেলি টাইমের মধ্যে যেটা বলছি আপনাদেরকে, টোটাল 3-র মধ্যে এই পরিমাণ কারেকশন হবে, এটা হবে ইনশাল্লাহ। আর এটা মাথায় রেখেন, এই পর্যন্ত কারেকশন হলে তারপর এখানে বলা যাবে যে নেক্সট মুভমেন্ট উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।